এটা যদি আমি নর্মালি ভাবে লিখি, যেমন শান্তি ট্রান্সপোর্ট Shanti transport transport usually 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 service usually provide good service good service to us their behavior হ্যাঁ their behavior is very good their behavior is very good এভাবে লেখা যায়। শান্তি ট্রান্সপোর্ট usually provide good service to us their behavior is very good that's it okay. This one only one ফেভারিট পারসন আপনি একটু পড়েন আপনার রাইটিংটা আমি আপনাকে ঠিক ওই জায়গায় একদম ধরাবো there is such person in my life who is not just a person to me rather and less rather বরং rather rather মানে rather বরং বরং rather and less inspiration the source মানে অনন্ত অনুপ্রেরণার উৎস he is my elder brother Jeffrey Marma okay his person the expect attraction is a lot of ignorance and love he knows how to work to cool down the situation okay he is my reliable guide reliable মানে কি Reliable. reliable মানে কি বলুন তো রিলায়েবল হচ্ছে স্যার নির্ভরযোগ্য নির্ভরযোগ্য। দিক নির্দেশনা করে হ্যাঁ নির্ভরযোগ্য মানে গাইড ম্যান ওকে রিলায়েবল গাইডম্যান I have supported to my difficult life I have supported to my difficult life supported to my মানে মানে কি বোঝাচ্ছেন কঠিন পরিস্থিতিতে সে আমাকে সমর্থন মানে করেছে তাহলে he has supported me supported me in my difficult situation কি হবে he has supported to me in my difficult situation তাহলে he has supported me to me in my difficult situation then I am from him guidance and emotional support I am from him ওর লেখাটা দেখেন ও যে লেখাগুলো লিখছে আপনি যে বলছেন দেখে লিখছে ও কিন্তু দেখে লিখছে ও কিন্তু বুঝায় বলতে পারছে বসেন আপনি এখানে রিলায়েবল মানে কি বলেন রিলায়েবল নির্ভরযোগ্য সহজ ওয়ার্ড পারে না হ্যাঁ তারপরে আচ্ছা এ লাইনের পরে পড়েন তো আপনি এই লাইনটা পরে এই লাইনটা হ্যাঁ এই যে রিলায়েবল যেটা এটা পরের লাইনটা পড়ে he is my reliable guide man হ্যাঁ I have supported to my difficult life কি হবে he has supported to me in my difficult situation তারপরে I am from him আমি তার থেকে I am from him guidance and emotional support আমি তার থেকে গাইডলাইন এবং সাপোর্ট কি ইমোশনাল মানসিক সমর্থন পেয়েছি না পেয়েছি তাহলে আই রিসিভড এটা কি হবে দেখেন আমি পাই তাহলে আই গট পাই I got হবে I got all kinds of I got all kinds of emotional emotional and
guidance, mental mental. I got all kinds of emotional and mental support from him. from him. I got all kinds of emotional and mental support from Him. ঠিক আছে, তারপর বললেন পরে my For him. আচ্ছা। My brother contributed to my coming here. মানে এখানে আসার প্রতি আমার বড় ভাই অবদান আছে। ওকে, কন্ট্রিবিউট হবে না, এখানে হবে my brother। কন্ট্রিবিউট মানে হচ্ছে অবদান রাখা। অবদান। তাহলে আপনি যে সেন্সে বলতে চাচ্ছেন এই সেন্সে কন্ট্রিবিউট ওয়ার্ডটা হবে না, এই সেন্সে হবে my brother helped me, আচ্ছা। helped me mentally My brother helped and mentally financially। and financially. হ্যাঁ, FINANCIALL। Fine, my brother helped me mentally and financially to get admitted in at this coaching coaching center। center. ঠিক আছে, নেক্সট টাইম থেকে যেন এভাবে লাইনগুলো আরো সাজানো হয়। তারপরে So my brother blessing come for me. Finally I said to my brother he is all time good. কি All time good. না, লাস্ট লাইনে কি বলতে যাচ্ছেন? মানে আমি বলতে চাই আমার ভাই যেন সব সময় ভালো থাকে। ওকে, দেখেন তাহলে আমি যখন আমরা লাস্ট কোনো লাইন লিখবো, হ্যাঁ লাস্ট কোনো লাইন লিখবো, তখন হচ্ছে আমরা এভাবে লিখবো টু সাম আপ, টু সাম আপ অথবা ইন কনক্লুশন, ইন কনক্লুশন, অথবা আমরা লিখতে পারি যে ওভারঅল, ওভারঅল। এই টাইপের যে কোনো একটা ফ্রেজ দিয়ে শুরু তো করব। স্যার এটা মানে কি বোঝায়? তো মানে সর্বোপরি আমরা ওই যে উপসংহার লিখতাম না, যে কোনো একটা রচনা শেষ করতে কি লিখতাম? উপসংহার। এই উপসংহার ইংলিশ হচ্ছে টু কনক্লুশন, টু সাম আপ, দা এন্ড। হ্যাঁ, সমাপ্ত করতাম না। তাহলে আমি চাই কি সবসময় আমার ভাই ভালো থাকে, যে কোনো একটা লিখে আমি আই ওয়ান্ট দ্যাট, আমি চাই যে মাই ব্রাদার always stay happy good and good. I want that my brother always stay happy and good. But I want that my brother always stay happy and healthy. HEALTHY, healthy। আমি চাই আমার ভাই সবসময় সুখী এবং সুস্বাস্থ্য থাকুক, মানে সে সবসময় কি ভালো থাকবে, এক কথা। I want that my brother always stay happy and healthy। যাক, বুঝতে পারছেন? আচ্ছা, সেম আপনার এখানে স্যার এগুলা বুঝতে পারে, কিন্তু সাজিয়ে লেখার সময় মানে ভার্ব, এই যে অবজেক্ট এক্সটেনশন, এটা একটু খেয়াল করবেন। হ্যাঁ, আপনি যে ওয়ার্ডগুলো শিখেন, ট্রাই টু ইউ আর ডুইং গুড। আপনি ওই যে উনি হচ্ছে ওয়ার্ড কিন্তু ইউজ করে না, উনি বলে যে ওরা দেখে রাখেন, আপনি দেখে ভালো করছেন। বুঝতে পারছেন? আপনি ওরা যেটা করছে দিস ইজ গুড। যেমন রিলায়েবল মানে কি? নির্ভরযোগ্য। এই ওয়ার্ডটা আপনি আজকে শিখেছেন, তার মানে কি এটা মুখস্থ হয়ে গেছে, তার মানে এখন নেক্সট রাইটিং এ কি এটা দেখে লেখা লাগবে? নো। তাহলে ট্রাই টু লার্ন। ডিপেন্ড মানে তো মোর না, ডিপেন্ড মানে হচ্ছে কারোর উপর নির্ভর করা, আর রিলায়েবল মানে হচ্ছে নির্ভরযোগ্য, মানে সে আমার জন্য রিলায়েবল। আমি তোমার উপর নির্ভর করি আর তুমি আমার জন্য রিলায়েবল একটা পারসন, ব্যাপারটা কি সেম? না, আমি তোমার উপর কি করি? নির্ভর করি, আর তুমি আমার জন্য একজন নির্ভরযোগ্য পারসন, ব্যাপারটা কি সেম? না। বুঝছেন? ট্রাই টু লার্ন মোর ওয়ার্ডস অ্যান্ড ইউজ ইট ইন ইয়োর রাইটিং। ঠিক আছে, স্কোর আপনার লেখাটা মাশাআল্লাহ ভালো হয়েছে, এটাকে যে 5.5। 2 দিলে সমস্যা নাই স্যার। নো, আই এম নট গুড, ইন্টারেস্ট, নট প্রবলেম। keep it up।